আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা হচ্ছে ঈদের উদ্দেশ্য করে ঈদের পরের দিন বার হয়েছি আমরা তিনজন। হ্যাঁ, আমরা এখনও ঠিক করে উঠতে পারিনি যে কোথায় যাব। ঠিক আছে, দেখতে থাকেন তাহলে আমরা কোথায় যাই শেষ পর্যন্ত। আমরা এখান থেকে বাইকে করে ময়লাখোলা স্টেশন যাওয়ার জন্য রওনা হয়েছে। তাহলে বন্ধুরা পাশে থাকুন আমাদের। তারপরে আমরা এই মুহূর্তে বসিরহাট রাস্তায় আছি। বাবু গাড়ি চালাচ্ছে এখন মোটরসাইকেল। আমরা স্টেশনে ট্রেন ধরবো। ট্রেনের সময় খুব কম, যার জন্য জোরে জোরে গাড়ি চালাচ্ছে। আমরা ময়লাখোলা স্টেশনে পৌঁছে গিয়েছি। ওখানে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি, ট্রেনটা ধরবো। আমরা ময়লাখোলা স্টেশন থেকে ট্রেনটা খুব ভালোভাবে পেয়ে গিয়েছিলাম, সিটও পেয়ে গিয়েছি। আরাম করে বসে নিলাম দুজনা। আমাদের পলাশ ভাই সঙ্গে ছিল। আমরা শিয়ালদা স্টেশনে নামলাম। ওখান থেকে আমরা ডিসিশন নিলাম যে নামখোলা স্টেশনে পর্যন্ত আমরা যাব। আমরা ওখান থেকে ট্রেন ধরে নিলাম। তারপরে আমরা ট্রেনটা ছাড়লো। তারপরে বন্ধুরা সাথে থাকুন। নামখানা পৌঁছানোর আগে রেস্টারি উকিলের হাট আমরা ওই পর্যন্ত পৌঁছেছি। আমরা এরপরে নামখানা স্টেশনে নেমে যাব। আমরা প্রায় এসে গেছি গন্তব্য স্টেশন পর্যন্ত। এইদিকে পলাশ আছে। এই পলাশ খুব ব্যস্ততার মধ্যে খুব কষ্ট পাচ্ছে। আমরা এক্ষুনি নামখানা স্টেশনে নেমেছি, সঙ্গে বাবু আছে আমাদের সাথে। আমরা বন্ধুরা নামখানা স্টেশন পর্যন্ত নেমে গেছি। আমাদের ডিসিশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো চিন্তা করছিলাম যে কোথায় যাব, কিন্তু আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশন। চলো তাহলে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমরা এবার নামখানা থেকে আস্তে আস্তে বন্ধুরা আমরা এই স্টেশনে পৌঁছে গেছি। আমরা টোটো ধরার জন্য আস্তে আস্তে আগাচ্ছি। এখানে লাইট একটু কমজোরের জন্য ভিডিওটা এরকমই হচ্ছে। হ্যাঁ, আমাদের সাথে পলাশ আছে। তাহলে চলো বন্ধুরা যাই, ঘুরে আসি। বন্ধুরা টোটো আমরা না পেয়ে আমরা হাঁটাহাঁটি চলছি। আমাদের সাথে পলাশ বাবু আমরা তিনজনে একসাথে বেরিয়েছি। ঠিক আছে, পরে আবার দেখা হবে। আমরা এখান থেকে টোটো ধরে নিয়েছি। আমরা আস্তে আস্তে বকখালির দিকে আগাচ্ছি। আর আমি কি বলবো, আমার কিছু বলার নেই। হ্যাঁ, এই বকখালির রওনা দিচ্ছি। বকখালি যাওয়ার হাইওয়ে রোডের পাশের থেকে খুব সুন্দর, চতুর্দিকটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আপনারা দেখুন বন্ধুরা, আর উপভোগ করুন। আমরা বকখালি পৌঁছে গিয়েছি বন্ধুরা। এখান থেকে আমরা বিচের দিকে যাচ্ছি। দেখি বিচের ভিউটা কীরকম হয়েছে। জীবনে প্রথমবার গিয়েছি নাম বকখালি যে বিচটা আছে। আমরা বিচে পৌঁছানোর করে দেখলাম বিচের ধারে অনেক লোক আছে। এখানে বসে গিয়ে সেখানে ভিজিট করার জন্য আপনারাও চাইলে আসতে পারেন। এখানে খুব সুন্দর জায়গা। ক্যামেরা
পলাশ খুব চিন্তিতের মধ্যে আছে এই মুহূর্তে। আমাদের বাবু শিখাচ্ছে। আমরা সমুদ্রের ধারে ঘোরাঘুরি করার পরে আমরা হোটেল বুক করার জন্য গিয়েছিলাম। আমরা হোটেলও বুক করে নিয়েছি। বন্ধুরা তাহলে আমরা এসি রুম ফ্রেশ করে নিয়েছি। আমরা খুব ক্লান্ত আজকে। এখানে পলাশ ভাই শুয়ে আছে, ক্লান্ত হয়ে গেছে, আর বাবু পিছনে আছে। কিছুক্ষণ পরে আমরা সমুদ্রে নামবো, তার ভিডিও আপনাদেরকে দেবো, অবশ্যই পাশে থাকবেন আমাদের। বন্ধুরা তাহলে আমরা বেরিয়ে আমরা গেছি বাইরে সমুদ্রের উদ্দেশ্যে। হ্যাঁ, নামখানা কাকদ্বীপের এই লাইনে। হ্যাঁ, আমাদের পলাশও আছে। হ্যাঁ, আপনারা সময় আমাদের সাথে থাকবেন। জীবনের প্রথমে এসেছি আমরা এখানে। আমরা সমুদ্র নামার আগে দুটো হোটেলে খাওয়া দাওয়া করে নিয়েছি। খুব গরম ছিল এখানে। আমরা খাবার দুটো পলাশ ছিল, বাবু ছিল। খুব ক্লান্ত করে লাগছিল। এখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা সমুদ্র ধারে চলে গেলাম। তাহলে এই পর্যন্ত আমাদের বকখালি ট্যুর এখানেই শেষ। এবারে আমরা হোটেল পর্যন্ত যে পুরো যাব, গিয়ে বিশ্রাম করে তারপরের ভিডিও আপনাদের জন্য দেওয়া হবে। এখান থেকে বন্ধুরা আমরা বকখালিতে শেষ, কিন্তু দীঘার মতো যে মজা আছে বকখালিতে সেটা পাবেন না। ঢেউটাও কম আছে এখানে, আপনারা চাইলে আসতে পারেন। খুবই কম খরচের ভিতরে ঘুরে যেতে পারেন বকখালি। আমরা সন্ধ্যার টাইমে বার হয়েছি বকখালি বিচে গিয়ে আমার টিফিন করার জন্য। খেতে পেয়েছি। আমাদের বন্ধু এই পর্যন্ত ভিডিওটি শেষ। ভিডিওটি ভালো লাগে লাইক করুন।